এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, মানবতার বন্ধু, সুদূর সাতক্ষীরা থেকে আগত জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী ভাই, জনাব হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী ভাই, তাকে আমি তার মূল্যবান তাফসীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا فأولئك أصحاب النار. أولئك أصحاب النار هم فيها خالدون. أولئك أصحاب النار هم فيها خالدون. شرطে আমরা বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, অতঃপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে। যে বা যারা আমার সেই পথ নির্দেশিকা হেদায়েত অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা টেনশনের কারণ নাই। আর যারা কুফরি করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমার আয়াত সমূহকে, ওরাই হবে
জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সাদাকাল্লাহু আল-আযীম। عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। আলহামদুলিল্লাহ, উত্তরকার মহতী তাফসীরুল কোরআন মাহফিল মোহাম্মদপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত 24তম বার্ষিক প্রোগ্রামের সম্মানিত সভাপতি সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলা শাখা সুযোগ্য আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল সাহেব, আল্লাহ পাক তার হায়াত তাইয়্যিবাকে মানবতার সেবায় কবুল করুন। রাগ করেছেন, জবান খুলে বলা যাবে না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেব, অন্যান্য সকল অতিথিবৃন্দ। বক্তব্য রেখে তাফসীর পেশ করে ধন্য করেছেন নওগাঁ থেকে আসা আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য রেখেছেন সাকোয়া বাকশাল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইসহাক আলী। আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজশাহী মহানগর সকলের পরিচিত আমাদের প্রিয় ভাই মাওলানা ডক্টর গোলাম মোর্শেদ। মঞ্চে আছেন অন্যান্য সকল গোলামায়ে দ্বীন, অতিথিবৃন্দ, মুরব্বিয়ে একরাম, যুবক ভাইরা, ছোট্ট পত্রিকা যারা পর্দায় থাকা মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি প্রশংসা শুকরিয়া সেই মহান মাহবুবের দরবারে, যিনি একান্ত মেহেরবানি করে আমাদেরকে আজ তারা মহাগ্রন্থ আল কোরআনের বাণী শোনার জন্যই মহতী মাহফিলে খোলা ময়দানে সুন্দর পরিবেশে জান্নাতি মঞ্চে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী শানের ইসলাতে তার রওজা মোবারকে দরুদ এবং সালাম পাঠাই। সবাই জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্মরণ হচ্ছে সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগ, যাদের প্রাণের কোরবানি এই জাতিকে একটি জগদ্দল বদর স্বৈরাচার ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে। কি বলেন, ঠিক না ঠিক? সেই বীর শহীদ আবু সাঈদ সহ সকল ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান কবুল করুন। আমি আরো ব্যক্তিগতভাবে স্মরণ করছি আমাদের মুরব্বী ডাক্তার কাবিল উদ্দিন সাহেব মরহুমকে। আমি ইতিপূর্বে যার আমন্ত্রণে মহব্বত করে এসেছিলাম, তিনি চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ পাকের এই গোলাম যিনি কোরআনের মাহফিল আয়োজন করতেন, কষ্ট করতেন, কোরআনের এই মহল সাজাতেন। বিশ্বনবী বলেছেন, শোনো দুনিয়া বাড়ি তোমরা কি জানো, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু আহাল পরিবার আছে। সাহাবায়ে বলেন, মানুম ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? আল্লাহর আবার পরিবারবর্গ আপনজন আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনের আহাল যারা তারাই আল্লাহর আহাল। সুবহানাল্লাহ। যা কোরআনের মজলিস তৈরি করতেন, কষ্ট করতেন, এটা আল্লাহ পাক তার নৈকট্য হাসিল করার সুযোগ দিয়েছেন। তাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান কবুল করেন, আমরা বলি আমিন। যারা অনেকে আছেন 24 বছর আগে মাহফিল শুরু হয়েছে, আজকে অনেকে হয়তো বেঁচে নেই, যারা এই কোরআনের মঞ্চে সহযোগী হয়েছেন। একটু আগে আমার ভাই আব্দুল আল ভাই বলছিলেন, যারা সদস্য হবেন এখানে, দীর্ঘদিন হয়তো সুন্দরভাবে প্রোগ্রামের খোলামেলা মঞ্চ আয়োজন করা সম্ভব হয়নি। এই কোরআনের জন্য এলাকার প্রত্যেকটি মানুষ, আবাল বৃদ্ধ বনিতা মা বোনরা সদস্য হওয়া উচিত। কোরআন প্রচারে, প্রসারে, প্রতিষ্ঠার সংগ্রামে আপনি এই মাহফিলকে সদস্য হয়ে কাজ করবেন, এটা আপনার সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন? সেজন্য আমি আবেদন করি, কেউ বাদ যাবেন না, সদস্য হয়ে যাবেন। আসুন, আমরা রাত 11টা বাজে, তাফসীরের সময় আরো আগে শেষ হয়ে গেছে।
এত রাতের তাফসীর আসলে প্রকৃত অর্থে তাফসীর হয় কম, আওয়াজ হয় বেশি। কে রাগ করছেন নাকি? মাহফিলগুলোতে তাফসীর এত রাতে কেমনে তাফসীর হবে আর আপনার মাথায় ঢুকবে? আপনারা কেমন মাথা ঠান্ডা আছে না টাল মারছে? মাথা টাল মারছে না? কষ্ট পাচ্ছেন? কথা কোন কষ্ট পাচ্ছেন? কোরআনের মাহফিল মঞ্চগুলো বন্ধ করতে এক শ্রেণী মানুষ, ঠিক যাবে ঠিক বুজুর পিন্ডি বুজুর কালে লাগাইয়া দোষ চাপাইয়া আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে মামলায় আসামি বানায় জেল খাটিয়েছে ওরা, ঠিক যাবে ঠিক। দেখেন মিথ্যা মামলা দিয়ে কত হয়রানি করেছে। আমি লম্বা ইতিহাসে যাব না, সবার জানা আছে, অজানা কিছুই নাই। কথা কন আছে অজানা না? তো আমি কোরআন কারীমের সূরা বাকারা থেকে 38-39 দুটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার এই আয়াতের উপরে আলোচনা যেতে চাই। সূরার নাম কি? বাকারা মানে কি? গাভী। গাভীর রচনা এটা, তাই না? এটা কি দিকাও রচনা? এর ভিতরে কি আলোচনা করার ভিতরে যে গরু 4টা ঠ্যাং, 2টা শিং, 2টা চোখ, 2টা কান, 4টা পা, এসব আছে নাকি? তো এখানে গাভী নামকরণ করা হলো সূরাতুল বাকারা, বৃহত্তর সূরা। এই সূরার উপরে দখল আলেমদের বেশি থাকা উচিত, কিন্তু কম থাকে। সাল্লাল্লাহু বর্ণনা আছে নবী যখন কোন নেতৃত্ব দিতেন কাউকে, সূরা বাকারার দখল যার বেশি, আয়াত যার বেশি, তাকে নেতৃত্বের আসনে বসাতেন। সুবহানাল্লাহ। সেই সূরাতুল বাকারা নামকরণের কারণ আর কিছু না, একটা গাভীর ঘটনা আছে। এই সূরার 67 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতের মধ্যে ঘটনা বর্ণিত হয়েছে। সেখান থেকে ওই বাকারা শব্দকে নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। তবে এই সূরার ভিতরে মানব জাতি বিভিন্ন দিক নির্দেশনা সবই রয়ে গেছে। তো বাকারার যে নামকরণের ছোট্ট কথাগুলো না বললেই হয়। মনিস্তের যদি মুসা আলাইহিস সালামের জমানায় একজন ধনাঢ্য ব্যক্তি একটা মহল্লায়, ওই লোকটা ছিল একটি মেয়ে ছেলে ছিল না। তার ভাতিজা ওই চাচার বোনটাকে বিয়ে করার জন্য চিন্তা ভাবনা করে, চাচা রাজি হয় না। মাঝখানে চিন্তা করে চাচার অগাধ ধন সম্পত্তির মালিক হতে হবে, কি করা যায়? শেষে চিন্তা ভাবনা করে চাচাকে খুন করল। চাচাকে খুন করে চাচার লাশটাকে রাতের বেলা কি করলো জানেন? মানে বিরোধী দল যারা ছিল ওই মহল্লার চাচার একটি গোষ্ঠী আর ওদের বিরোধী একটা গ্রুপ ছিল, বড় গ্রুপ। সেই বিরোধী দলের নেতার ঘরের সামনে, দরজার সামনে লাশটা রেখে আসে। ভোর সকাল হতে না হতে বাচ্চা কান্নাকাটি শুরু করলো, আরে আমার চাচাকে ওরা হত্যা করেছে, মেরেছে। যে খুন করলে সেই কান্নাকাটি শুরু করলো, মায়া কান্না। কি কথা কন ঠিক না ভাই? ঠিক। সেকেন্ডলি মিরপুর রেল স্টেশনে, মেট্রো রেলের স্টেশনে কত মায়া কান্না কাঁদছিল, কাঁদছিল কি না ভাই? যারাই পড়াইলো তাদের নেত্রী কান্দে যাইয়া। আবু সাইদকে জানাই মারলো, তার পরিবারকে ছেড়ে কি কান্না, ওরে অভিনয়। কি কথা কন? মনে হলো যে একে মনে সেই বড় বড় অভিনেত্রী ভেদ। আহারে, এই দৃশ্য আমরা চোখে দেখলাম, নগদ টাটকা টাটকা। এখন খুন করে একজন মামলা হয় আর একজনের নামে। এরকম ইতিহাস আজকের নতুন না, আগেও ছিল, কিছুদিন আগেও চলে গেল, ঠিক না বন্ধুরা? আল্লামা সাইদি সাহেব কথা বলতেন, আমার দেশে তো আমরা দেখেছি যা দেখেছি, কিছু ঘটুক আর না ঘটুক সব প্রশ্ন ডুবে দাঁড়িয়ে আমাদের ঘাট। চুরি করুক, আমার কষ্ট লাগতো। আমাদের বড় একজন দায়িত্বশীল ঢাকায় পৌঁছালেন, ব্যাগের ভিতরে দুটো মোবাইল দিয়ে মোবাইল ফোন বানাই দিল। এর আসলে মরহুম আতাউর রহমান সাহেবের কি জানেন মামলা জানা আছে? ওনার মতন লোক কেন মোবাইল চুরি করতে যাবে? আল্লাহ সাইদি সাহেবকে জাকাতের চোর বানাইলো, জাকাত মাঠে নাউজুবিল্লাহ। চুরি করে লুটপাট করে ওরা খাইলো, আর দোষটা হইল আর একজনের ঘাড়ে, হুজুরদের ঘাড়ে। হুজুর একটা উদাহরণ দিতেন, একটা লোক সে ছাগল বিক্রি করতে হাটে যাচ্ছে, গ্রামের হাট, গ্রামের বাড়ি থেকে হাট তো অনেক দূরে, উপজেলার কাছে। তার একটা পোষা বানর ছিল, বানরটা তার পিছিয়ে পিছিয়ে দৌড়াইত। বাড়ি থেকে বিবি
একটা পোটলার ভিতরে রুটি আর হালুয়া দিল, দুপুরে তুমি খাইবা, হোটেলে খাইবে না, তোমার গ্যাস্ট্রিকের দোষ, আমি যে খাবার দিলাম রুটি হালুয়া খাইব। হাটের কাছে আসলো, দুপুরের পরে হাটে বেচা কেনা বেশি হয়, উনি পাশে একটা পুকুরের শান আছে, সেখানে যে চিন্তা করলো একটু হাত পুকজি সেরে রেখো, নাস্তাটা খেয়ে তারপরে হাটে উঠি। ছাগলটা রাখলো, পুটলা খাবারটা রাখলো, উনি নামলো পুকুরে। মানুষ চিন্তা করলো খোঁজা তো আমার কম লাগে, যে পুটলায় কি আছে, খাবারের পুটলা পাত্রে সেই রুটি আর হালুয়া বের করে মান্নর খাওয়া শুরু করলো। খাইতে খাইতে প্রায় শেষ, তখন চিন্তা করলো মালিক তো উঠে আমার পেদানি দেবে, খাবার পাবে না, মায়ের কষ্টে বাঁচার রাস্তা কি, বান্দরের বুদ্ধি মাথায় এলো। শেষে একটু হালুয়া ছিল, হালুয়া টুকরা দিয়ে ছাগলের চারিতে মাখায় দিল, ছাগলের চারিতে মাখায় দিল হালুয়া। মালিক থেকে উঠে আমার হালুয়ার কই কে খাইল, বান্দর মুখ মুছে ইশারা দিচ্ছে, ওই যে দাড়িওয়ালা হুজুর দিচ্ছে, ছাগলের চারিতে দেন বলে খায় যায় চান মিয়া আর মামলা খায় জব্বার মিয়া। ওরাই খুন করেছে, ওরাই ধর্ষণ করেছে, ওরাই ইফতিজিং করেছে, ওরাই যা ইচ্ছা তাই করে লুটপাট করে খেলছে, আর সব চোখের ভালো আর আমাদের ঘাড় চাপিয়ে জেল চালিয়েছে ওরা। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর ওলি করে থেকে আল্লাহ বাসাইনি বাংলার অহংকার নয়, সারা পৃথিবীর অহংকার ছিলেন। আমার ইমামরা সম্মান করেছেন। 27 বছর আমি চোখে দেখেছি আবার ইমামের পিছনে তার চাই নামাজ থাকতো। মাহে রমজান শিকারে গেলেন, কেমন লেন শিকারে গেলেন, আবার ভিতরে প্রবেশ করার সুযোগ তার জন্য ছিল। বাংলাদেশে আর কোন ব্যক্তির সুযোগটা ছিল না। কথা বলেন, জোরে বলেন, ঠিক যাবে ঠিক। এই আল্লাহ রহমান কামার রহমান পৃথিবীর সেরা কণ্ঠী, যার কণ্ঠ শুনে লক্ষ লক্ষ নারী ইসলাম শিখেছে, নামাজ শিখেছে, পড়তে শিখেছে, তাকে ধর্ষণকারী বানায়া, খুনি বানায়া মৃত্যু সাজা দিয়েছে, মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ওই রাত্রিকের দল, আইনের দল, স্বৈরাচারী ফিরআউনের দল। শুধু তাই না, সর্বশেষ থেকে মেডিকেল ক্লিনিক করে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক। এই হত্যার কোন ধামাচাপাতি 7 মাস থেকে রেহাই পাবে না। পরিষ্কার রেকর্ড আছে, সুস্থ হালাতে থেকে কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে, তাকে মুক্তি দেওয়া হবে বলে তাকে প্রচারণা করা হয়েছে। এরপরে ডাক্তার পবিত্র নামের নাপাক হারাম জাদা এবং ডাক্তার জামান ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছেন। কোথায় পালাবে, আকাশে পালাবে, জমিনে পালাবে, তার মায়ের জাতি কোথাও পালাতে পারবে না, দিল্লি তোমাকে পালাতে পারবে না। বাংলার কাছে বিচার হবেই হবে, ক্ষমা করা যেতে পারে না, পারে না, পারে না। আমি বলতেছিলাম মূলত যে গরু জব গাভীর কথাগুলা, ওই খুন হয়েছে, যাদের নামে মিথ্যা মামলা দিল ওরা চিন্তায় করলো কি সর্বনাশ, আমরা তো কিছুই জানি না। উপায় কি? পরে একটা প্রতিনিধি দল জামানের পায়ে ধূমপান মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হলেন। তারা সেখানে গিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে গোটা সমস্ত ঘটনা বয়ান করলেন। আল্লাহ নবী মুসা বললেন, শোনো, তোমরা যাও। আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান
বলেছেন একটা গাভী জবাই করে গেল, একটা গাভী জবাই করে দাও। ওরা বলে মুসা আদাবটা খিজুনা বুঝুয়া, আমরা আসলাম, খুন হলো, কে খুন করলো তুমি তোমাদের পয়গম্বর আল্লাহর কাছ থেকে ওহীর মারফতে জেনে আমাদের শোনাই দেবে, এর ফায়সালা করবে, আর তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করতেছো? একটা গাভী জবাই করো, একটা মামলা নিয়ে, ফুলের মামলা নিয়ে, আর তুমি তো গাভী জবাই করো, এটা কি ঠাট্টা মস্করা করো না? হযরত মুসা বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোদের মতো জাহেলদের কাছ থেকে। তোরা নবীকে চিনিস না, পয়গম্বরকে চিনিস না। পৃথিবীর কোন নবী কোন পয়গম্বর নিজের মন থেকে কোনো কথা বলে না, বলে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবীরা নিজের ইচ্ছা মতো মনের কথা বলেন না, তারা যা বলেন তা বলো আল্লাহর ওহী। কি বলে? জোরে বলে কি? ওহীর কথা বলে, আল্লাহর কালামের কথা বলে। আলেমরাও মন গড়া কথা বলেন না, কোরআন থেকে কথা বলেন। ঠিক যাবে? ঠিক কোরআনের হক হত্যা কলিজা সহ্য অনেকে হয় না, তাদের কলিজা পচা, যাদের কলিজা তাগুত, যাদের কলিজায় ইবলিস বসে আছে, ওরা সহ্য করতে পারে না। সামনে ভাইরা, আমি লম্বা খবরের কথাগুলো তুলে ধরতে চাই। এখানে ওই লোক তখন বলে মুসা যাক আমাদের একটু ভুল হয়ে গেল, মনে করো না, ঠিক আছে আমরা গাভী জবাই করবো, মানলাম তুমি নবী তো, তা তুমি বলো সেটা কি রকম গাভী হবে একটু বর্ণনা করো, তোমাদের জানাই দাও ভালো করে, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। আসলে বিস্তারিত আমাদের একটা বর্ণনা দিকে আল্লাহ পাক, যখন আল্লাহ বলছে শোনো, নবী মুসা বলে দাও قال إنه يقول إنها بقرة لا فارس ولا بكر। যাও এই সেই গাভী যেমন হবে না, পুরা হবে না, একেবারে কচিবাচ্চ হবে, সেরকম হবে। যাও এর মধ্যবর্তী একটা গাভী জবাই করে দাও। ওরা আবার বলে ওই গাভীটার রং কেমন হবে? প্রশ্ন করতে থাকে আর বাড়তে থাকে শর্ত। যাও এখন সুন্দর হলুদ গোল্ডেন, হলুদ মাঝামাঝি গোল্ডেন হবে, এমন রং হবে চক্ষু শীতল হবে, চোখের দর্শনকারীর জন্য চক্ষু সুন্দর লাগবে, ভালো লাগবে, দৃষ্টি নন্দন হবে, এমন রং হবে। এইভাবে প্রশ্ন করতে থাকে, মারতে থাকে। এবার আবার প্রশ্ন করে মুসা, ও মুসা আরো জানতে চাই, আরো একটু ভালো করে বলো, আমরা আরো বুঝতে পারলাম না, এরকম গাভী তো অনেক পাওয়া যাবে, আসলে কেমন হবে? এরপরে বলা বলে এমন হবে যা কোনো কাজে ব্যবহৃত হয় নাই, চাষ কাজ করে নাই, কোনো কিছু করে নাই, বাচ্চা কাচ্চাও যায় নাই, এমন কোনো কাজে ব্যবহার হয় না, এমন সুন্দর একটা গাভী জোগাড় করো। যত প্রশ্ন করেছে তত শর্ত বেড়েছে, এবং সর্বশেষ করা আমি কথা লম্বা করবো না, মুসা আলাইহিস সালাম বলে যাও এরকম গাভী একটা জোগাড় করি, তাকে জবাই করার পরে এক টুকরো গোস্ত নিয়া ওই মৃত মানুষের গায়ে আঘাত করবে, ওই লোকটি তখন জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে যাবে। তাকে জিজ্ঞেস করলে সে তার খুনির নাম বলে দেবে। এবার তারা ওই গাভী খুঁজতে সারা এলাকা, গোটা দেশ চলে ফেললো, মিলাইতে পারে না, রঙে মেলে না, বর্ণনায় মেলে না, শেষে একটা পাইল, এত দাম সেই বাচ্চা, এতিম বাচ্চা বিক্রি করবে না। শেষ বেশ যখন বিক্রি করতে চাইল, ওই গাভীর ওজনে সোনা দানা দিতে হবে। গাভীর ওজন যদি 3 মণ হয়, 3 মণ সোনা দানা দাও। বেকায়দা পড়ে গেল, চরম হয়ে গেল।
ডাক্তার আতিকুর রহমান আছেন এখানে? আতিকুর আসো, আতিকুর জিজ্ঞেস করছি, ডাক্তার আতিকুর রহমান আছেন? আপনি এদিকে আসেন। আমার ভাইরা কথাগুলো কি বুঝতে পারছেন? এখন ওই কামি মিলল যত ওজন তত সোনা দানা মিলল, তবুও তাদের বাধ্য হয়ে কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে জবাই করলো, এক টুকরা গোস্ত নিয়ে ওই সেই চাচার গায়ে লাগানো হলো। চাচা উঠে বসে গেল, চাচা কে বেড়েছে? আমার ভাতিজা। অগমর ফাঁস কথা কর ধরে বলে। আচ্ছা এখন এই 16 বছর যা খারাপিয়ার বিচার বুঝেছে, তার সত্য কথাকে এখন পড়াই বের করতেছে না ভাই? ধরে বলেন ঠিক না বেটি? সেই বিচার করতে সিদ্ধান্ত বই প্রকাশ করেছে। সে যে সমস্ত ফাঁসির রায়গুলো দিয়েছে সবগুলো সরকারের চাপে নিজে বলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? ধরে বলেন তোমরা যা বিচার করেছো, যা ফাঁস দিয়েছো, যা খুন করেছো, তোমাদের সবাই এখন অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? নিজেরাই প্রকাশ করে দিচ্ছে। এরপরে বাকিটুকু যা আছে জাতির কষ্ট গায়ে লাগানো রাখবে না। আপনি বলছেন চট করে চলে আসবেন, আসেন, বাংলার মাটি আপনাকে ওয়েলকাম জানাতে দিয়েছে। ঠিক না ঠিক? আপনাকে চাই, আপনারা পরিচালনা আপনাকে চাই। হাজার হাজার খুন করেছেন, আমার ভাইকে মেরেছেন, নিরামিষ ভাইকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন, কাদের মোল্লাকে ঝুলিয়েছেন। জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, রক্তের ফোঁটায় ফোঁটায় কৈফিয়ত দিতে হবে। জাতি তৈরি আছে না নাই? জাতি আছে কারা কাছে? কিন্তু আপনি দেখান তো। মাশাআল্লাহ আমার ভাইরা, আল্লাহর মেহেরবানি এই দেশ জাতি সবকিছু টের পাবে, পাচ্ছে। ঠিক না বেঠিক? কথা বলেন। আমি কথা বলছিলাম, মূল জায়গায় যেতে চাই। মন খারাপ করছেন আমার আয়াতের তাফসীরে যাব। আমি শুধু সূরাতুল বাকারা নামকরণে ছোট্ট কথাটা তুলে ধরলাম। যা কিছু হয়েছে হয়তো কেউ কেউ বলবে হুজুর আসলে মিথ্যা মামলা কি জঘন্য মামলা হয়েছে, একটা একটা বর্ণ বিশেষ করা যাবে না। আমরা মাহফিল করতে এই পাশে জয় করার আমি 2 মাস ছিলাম জেলখানে। মাহফিলের মঞ্চে উঠতে যাই, রাস্তা ধরে নিয়ে গেল ওসি সাহেব থানায়। সাংবাদিক আসলো, এটিএন বাংলা টিভি সাংবাদিক আসলো, তাড়াতাড়ি ওনার চেম্বার থেকে পড়া বই নিয়ে আসলো। বই আমি দেখলাম সাবধান করতে বলি নৈতিক ভিত্তি, আমাদের গণতন্ত্র, এটা তামিমুল কোরআন। কটা বই টেবিলে সাজায় বলছে ওনার কাছে জিহাদি বই পাওয়া গেছে। আমার আমি তো বাস্তব সত্য কথা বলছি। এখন আচ্ছা বলে এই মামলা যখন আমি তখন বললাম তো আপনার জায়গা থেকে বের করে নিয়ে আসলে আর কি জিহাদি অস্ত্র, এটাকে নাশকতার জন্য জিহাদি বই পাওয়া গেছে, কি হবে? কি বুঝাইলেন? তখন মেজাজ দিচ্ছে আমার উপরে। আমি তো বুঝেছি সাহেব দিন আছে, কোন সন্দেহ নেই। আমার প্রশ্ন করে আপনি সাইদি সাহেবের জন্য মক্কায় বসে দোয়া করেছেন, অমুক জায়গায় গেলে দোয়া করার কি কারণ ভালো না? দোয়া করেছি, আমি দোয়া করবই। আমি সাল্লাহ সাইদি মুক্তি পরিষদের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি দোয়া করবো, আপনি করবেন? কতক্ষণ আমি তো জাস্টিং করে কথা বলছি। মারবেন, কাটবেন, রিমান্ডে নেবেন, সমস্যা কি? এই ভয় আমরা করি না। কতক্ষণ ধরে বলে ঠিক নেবে ঠিক? আমরা সেই জাতি যেই ইসলামী আন্দোলন কর্মীরা নেতা গেছে গেছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়। কথা বলেন। সেই ছেলেগুলো আমরা হাসতে হাসতে ক্রস ফায়ারে গেছে, হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমরা সেই কর্মী, আমরা ভয় পেয়ে রক্ত
সেখানে 2 মাস পরে বের হলাম, ওই জয়পুর হাটে আর এক মাহফিলে বললাম, যারা মামলা জিহাদি বই পাওয়া গেছে, আমার মামলা না, শত শত না, হাজার মামলা এরকম আছে। আমার মেয়ে আছে না ভাই, জিহাদি বই পাওয়া গেছে। এই ধারা, এটা কি আইনের ধারা আছে নাকি ভাই? আছে, ওরা লাগাইছে। এখন যারা এখানে আছেন কেউ কেউ হুজুর এই মামলা আলোচনা কি করছি বলতে পারে, বলার লোক আছে না নাই? কিন্তু ওই যে মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা মামলা সাজানোর কাহিনী করে আছে না নাই? আছে না নাই? ও বন্ধুরা, শুধু তাই না, কেউ তো এই রাস্তায় একটু পরে বলতে বলতে যাইতেও পারে, চার দোকানের গল্প হইতেও পারে, এই দেখো হুজুরের উঠিতে কি বোধ করা শুরু করছে। কি আছে না নাই? এরকম লোক আছে এখনো মহল্লায় মহল্লায়, আছে না নাই? বাচ্চা আছে, এখন নাস্তিকের চোষরেরা আছে, শরীয়তে গেছেন যে এখন সমাজে বাস করে। কথা বলেন, তুমি কোরআন কয় কথা কোরআন পড়েছো, তুমি ফতোয়া দাও আলেমদের কথার উপরে। কোরআন কারীমের তুমি কি দেখেছো? ষষ্ঠ পারা প্রথম আয়াত আল্লাহ কি বলেছেন? লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ বললেন, শোনো, আল্লাহ পাক কোন রকম মন্দ প্রচারণা, মন্দ কথা প্রচারণা আল্লাহ পছন্দ করেন না। তো ইল্লা মান যুলিমা, তবে যার উপর জুলুম করা হয়েছে সেই জুলুমের প্রতিকার চাওয়া বা জুলুমের ব্যাপারে কথা বলার অধিকার তারা আছে। জোরে বলুন না, কার কথা? বলেছেন, শোনো, যদি তোমার উপর জুলুম করে, অন্যায় করে, তাহলে তুমিও তার প্রতিশোধ নিতে পারবে সমপরিমাণ। কথা বলে ঠিক আছে না? দেখার কথা কোথায় পেয়েছেন? কি বাচ্চা বলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হয়েছে, হাত জালেমদের জুলুম প্রতিকার করা হয়েছে, হাত শরীয়তের জালেমদের ব্যাপারে কথা বললে যদি কেউ এরকম প্রচারণা চায়, মনে ওইটাই হলো জালেমের দোষর, জালেমের এজেন্ট, ওইটা শরীয়তের এজেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা, আমি বলতেছিলাম হযরতে মূসার জামানার কথা বলছিলাম, গাভীর কথা বললাম, সূরা বাকারার নামকরণের কথা বললাম। ওই জামানায় সত্য উন্মোচিত হয়েছে, এখনো হবে, হবে ইনশাআল্লাহ। তবে যারা এভাবে মিথ্যা মামলা দিয়েছেন, জিহাদি বই পড়ে মামলা দিয়েছেন, নারীদেরকে হত্যা মামলা ঝুলিয়েছেন, আমার মা বোনেরা কোরআনের তালিম দিচ্ছেন, সেখান থেকে দলকে দল ধরে জেলখানায় ঢুকিয়েছেন। মিথ্যা বলবার সুযোগ নেই। আমার আপন কোন আমার বলারোয়া সাতক্ষীরা দায়িত্বশীলা, সে জেল কাটলো 1 মাস, আরো কয়েকটা মামলা তার। অপরাধ কি? ছোট্ট বাচ্চা করলে জেল কেটেছে। তো বন্ধুরে, অপরাধ হলো ইসলামিক আন্দোলন করা। কথা বলেন, কোরআনের তালিম দিতে বই আছে, ধরে না পারে না, কি জিহাদি বই পাওয়া গেছে, নাশকতার মামলা করেছে, নাশকতার মামলা দিয়েছেন। সমাজের মানুষেরা তোমাদেরকে বিরোধ নয়, তোদের অন্তর নয়, তোদেরকে তীর করে গেলাম। এগুলো তোমাদের চলে যায়, চোখে পড়ে নাই? তোমাদের কষ্ট লাগে নাই? কেন কষ্ট লাগে নাই? এই নারীরা কাকে মেরেছে, কার বিরুদ্ধে কি করেছে, তাদেরকে এইভাবে মামলা দিলে কেন? কি ভাই রাগ করছেন নাকি? এই সাদা পাঞ্জাবি ভাই, কি ব্যাপার? ওই গ্রুপের লোক নাকি? না না, খবরদার, একটা লোক উঠলে ভাববো কিন্তু ওই দলের কথা কর, ঠিক না ঠিক? একটা লোক উঠেন না কিছুক্ষণের জন্য। আমি কথা বলে একটা প্রত্যেকটা ডকুমেন্টারি কথা, ঠিক না? আজকের যারা অনুতপ্ত নেই, যাদের হৃদয়ের ভিতরে এখন নাকি মনে মনে কিছু বাজে কথা বলে, আলেমদের কথা মনে করলে তার সমালোচনা করে, তার মানে কি এই জাতির দিল করে জানাই। আমি এক সময় একটা উদাহরণ মুস্তাদ বলতেন, শোনো, একটা ছোট্ট কাহিনী শোনো। একটা লোক বনের ওই কাঁথা, বনের ওই কাঁথা
গাধাকে বাড়ি বেঁধে রেখেছে, আস্তে আস্তে ঠিক মতো খাওয়া পায় না। শিয়াল পড়লি এসে বলে, গাধা তুই এভাবে থাকিস কেন? বলে, কি তোর মালিক বেঁধে রেখেছে, খাওয়ায় না, কি আর করবো? বলে, শোন, চল আমার সাথে চল, সুন্দর বাগান, ভালো খাবার ব্যবস্থা আছে। শিয়াল ওই গাধাকে টেনে নিয়ে গেল, বিরাট সমুদ্রে ভরা বাগানে নিয়ে গেল। ওদিকে একটা বাঘ আছে, তার বাঘ বুড়ো হয়ে গেছে, এখন ভালো খাবার পায় না। বাঘকে বললো, আমি খাবারের ব্যবস্থা করে আনছি। গাধাকে প্রতিটি শিকারে নিয়ে গেল। বাঘ আস্তে আস্তে একটা সুন্দর ঝোপের আড়ালে থাকলো। গাধা যখন খাইতে খাইতে তার কাছাকাছি গেল, বাঘ এক লাভে 22 হাত দেয়। কত হাত? কিন্তু পুরা হয়ে গেছে, ওর মনে নেই কত হাত চাইতে পারবে। ও ঠিকই মানে সেই 22 হাত হিসাব করে লাভ দিয়েছে, 16 হাতের মাথায় দিয়ে লাভ দিয়ে পড়েছে। গাধা লেজ উৎসাহিত, ওরে বাবা রে বাবা, কি সর্বনাশ। গাধা দৌড় দিয়ে চলে গেল। শিয়াল বলে, মামা এত খিদে পেটে, একটু তোমার রেঞ্জের মধ্যে দেখি নাও। কি করবো, 22 হাত তো লাভ পারতাম, তা কমে গেল কেন? বুড়ো হয়ে গেছে তো মনে নেই। ঠিক আছে, ওয়েট করো। এই গাধা চলে গেছে। শিয়াল আবার কয়েকদিন পরে গেছে, কি ব্যাপার? ও তুমি আবার আইছো? যে জায়গায় নিয়ে গেছিলি, বাবারে বাবা, ভাব সর্বনাশ। বলে, গাধা তুই এই জন্যই গাধা, বাপ যদি লাভ দেয় তুই কি বাড়ি ফিরতে পারতিস? হ্যাঁ, বাপ যদি বারবার তুই কেমন ফিরে আসবি বাড়িতে? বাপ না, এই বাগানের মালিক প্লাস্টিকের বাগ বানাই দিয়েছে, কেউ গেলে লাভ থাকতে। খেয়াল করলি এভাবে বুঝায় গাধাকে আবার রাজি করলো। আবার নিয়ে গেল, মামা এবার যেন ভুল করল না, খবরদার এবার যদি ভুল করো তাহলে কিন্তু আর বিপদে পড়ে যাবো। বাঘ নিয়ে গেল, বাঘ বসে থাকলো, গাধাকে নিয়ে গেল। গাধা খাইতে খাইতে গেছে, এবার বাঘ চুপ করে আছে, ফেন্সের মধ্যে না আসলে ধরবে না। ওদের হাতের ভিতরে আসার পরে লাভ ত্রিপুরি ঘাড় মটকাই ধরে ফেলল। গাধাকে ঘাড় মটকাই মেরে ফেললো। এরপরে খুব চিড়ি ভাগ করে রক্ত প্রবাহিত করলো। বাঘ করে কষ্ট হয়ে গেছে, একটু পাশে বসে আছে, পরে খাবো। সে আগে এসে ভিতরে ঢুকিয়ে তিল কলিজা গুলো তিল কলিজা যা ছিল খেয়ে ফেলি। তিল কলিজা গুলো শিয়াল খেয়ে নিল। বাঘ এবার পোড়া দেহটা 2 ভাগ করে খুঁজতে থাকে তিল কলিজা গুলো। তিল কলিজা পায় না, তাই ভাগে না। তিল কলিজা কই? বলে, মামা গাধার মনে হয় তিল কলিজা হয় না। তো তাই হইল, একটা প্রাণী তার তিল কলিজা থাকতে তুই বলিস? মামা তুই ভাবলে কি করে? আমি একটু দেখি। বুঝে বুঝে এসে বললো, মামা তুমি একবার ভেবে দেখো, তুমি যে ঘা দিছিলে, তুমি দিছিলে, তো ও যদি সত্যি তিল কলিজা থাকতো, এই বাগানে আবার আরেকবার আসে। কথা কর, জোরে বলেন। তোমার ওই ঘা দেখার পরে আবার কে এই বাগানে আসে? গাধার দিল কলিজা নেই, দিল কলিজা নেই। কথা কর। ও জাতির লোকেরা, 16 বছর ধরে যে ঘা দিয়েছে তোমার যাত্রী, তোমার লিডারেরা সব লুটি পুটি খেয়ে খুন সন্ত্রাস চেরাসে রাজত্ব বানিয়েছে। লুটতরা শুরু হয়, খুন আর খুন, খুন আর খুন, লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে পুরো জাতিকে দিশেহারা করেছে। অসংখ্য মানুষকে ভাগিয়ে মঞ্চে তুলিয়েছে। 4 বছরে হাসপাতালে বসে, 4 বছরে বাচ্চা বিহাই পাই অনেকগুলো খাওয়া থেকে। কথাটা ঠিক না ঠিক? এত করার পরে বিশ্বের সবচেয়ে সেরা স্বাগতার সেরা করি বাচ্চা ফেরাও, তারপর তোদের যদি থাকে তোর মানুষের কলঙ্ক, তোর দিল করতে নাই, মানুষ করতে পারিস না। আমার ভাই বন্ধুরা, তোরা পূর্ব ফিরে আসুন, দিল করে বিবেক মানের কাছে ফিরে আসুন। ঠিক না ঠিক? আসুন, কোরআন কি বলেছে খেয়াল করে শুনবেন। আমি আমার আয়াতের তফসিরে যাচ্ছি, মনোযোগ চাই। দয়া করে কোরআন শোনার সময় কেউ এলোমেলো হবেন না। আল্লাহ পাক বলছেন, কুল হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সেখানে থাকার পরে ইতিহাস অজানা নয়, কোরআনের কাহিনী আমাদের জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতে রাখার পরে তিনি আদেশ করলেন, আদম হাওয়াকে আদেশ করলেন, আদম হাওয়ারে শোনো, এই জান্নাতে তোমরা থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ وكلا منهما رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ বলেন, আদমে তুমি তোমার বিবি জান্নাতে থাকো, এই জান্নাতে অবস্থান করো, যা ইচ্ছা তাই খাও, তবে গাছের নিকটবর্তী হইও না, তাহলে জালেম হয়ে যাবে। কিন্তু শয়তান ইবলিস তাদেরকে ধোঁকা দিয়া শেষ পর্যন্ত তাদেরকে গাছের নিকটবর্তী করলো। ইবলিস তাদের নিকটবর্তী করে নিয়ে গেল, গাছের ফল খাওয়াইলো। আল্লাহ পাকের হুকুম যেই লঙ্ঘন হলো, আমার আল্লাহ পাক বললেন, শুনো, আমার হুকুম লঙ্ঘন করে আমার এই জান্নাতে থাকা যায় না। কথা কন ঠিক না বেঠিক? আমার হুকুম লঙ্ঘন করলে জান্নাতে থাকা যায় না। ওই গাছের ফল খাইতে না খাইতে, মুখে পড়তে না পড়তে, সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক শরীর থেকে পড়ে যায়। গাছের লতা কথা যায় না। আবার হাওয়া বড় বিপদে পড়ে গেলেন, লজ্জা বলতে লাগলেন, সর্বনাশ, কোনো কয় কি আল্লাহর কাছে মাপ চায়। আমার আল্লাহ পাক বললেন, এখন এখানে জায়গা হবে না। সেই কথা আয়াতে বলা হলো, কুল্লা বিতু মিনহা জামিআ, এখান থেকে তোমরা সবাই চলে যাও। ইহবিতু জমা থেকে আমরা হাজার মারো, ইহবিতু জমা, এই জায়গায় একটু কথা আছে। এবার এই পুলিশের মাথা চুলকায়, কান চুলকায়, বলে, আল্লাহ তুমি এখানে জমা থেকে বললে কেন? ওরা তো দুইজন স্বামী স্ত্রী, ভুল করে দুইজন, তোমার হুকুম অন্য করে দুইজন, জমা বললে কেন? জমা থেকে মানে তিনজন বা তার বেশি, ব্যাপারটা আবার জামিয়া বললে কেন? তাহলে কারা কারা যাবে একটু জানতে চাই। তোমার হুকুম লঙ্ঘন করলো আদমার খাওয়া, অথচ তুমি সবাইকে বলতেছো জমা থেকে ব্যবহার করি, তাহলে কারা কারা যাবে? কথা বুঝেন কিনা? বুঝতে পারছেন কথা? তুই তো আগে আমার একটা হুকুম অমান্য করেছিস, যে হুকুমটা ছিল সিজদা করতে অর্ডার করেছিলাম, সেখানে অমান্য করেছিলি। আগেই তো বলা হয়েছে সে কথা, ওই যে কুল্না লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি সেখানে বলা হয়ে গেছে, তুই তো অহংকার করে আমার হুকুম লঙ্ঘন করেছিস, কাফের চেয়ে তালুক্ত হয়েছিস। এরপরে তোকে জায়গা দিয়েছিলাম, বের করে দেই, কিন্তু শেরপের তুই আমার আদম হওয়ার পিছনে লেগিয়া চক্রান্তে মেতে উঠলি। ওরা তো ওই গাছের ফল খাইতো না, যাইতো না, তুই ওদেরকে বোঝায় কত রকম ফন্দি বিক্রি করলি। ওদের পিছনে তুই লেগে চক্রান্তকারী, তুই চক্রান্ত করে তাদের সেখানে নিয়ে গেছি, পথ ভ্রষ্ট করেছিস। সুতরাং তোর তো ক্ষমা নাই, ওরা শুধু যাবে না, তোকেও তার থেকে নেমে যেতে হবে, তখন নামতে হবে। চক্রান্ত করার কারণে একদিকে আমার হুকুম অমান্য করেছিস, অপরদিকে চক্রান্ত করে আমার নেককার বান্দাগুলোকে তুই পথ ভ্রষ্ট করেছিস, কষ্ট দিয়েছিস। কথা কর, জোরে বলেন ঠিক না বেঠিক? ভাগ করছে দেখি, মাইন্ড করছে। ওই দিন ইবলিস চিৎকার করে কান্না শুরু করছে, এত কাদা কাঁদছিল, চরম ভয় কাঁদ। আল্লাহ আমি কি অন্যায় করলাম? আল্লাহ কই অন্যায় দেখিস তুই? আমার একটা ভালো বান্দাকে তুই নষ্ট করে শেষ করলি। আচ্ছা বলেন, এই দেশে 16 বছর কি মানতাপ্তের কি মান নষ্ট করে নাই? কথাগান করে নাই? জোরে কর আওয়াজের করে নাই? একটা কথা দেখেন, আপনার দেশের সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল ওরা। জোরে বলেন।
বানিয়েছিলাম ওরা, ঠিক না ঠিক? গোটা রাষ্ট্রে রাস্তায় রাস্তায় বড়ে বড়ে মূর্তি ভাস্কর্য বানিয়ে গোটা জাতিকে বসে পালিয়েছে ওরা। কথা বলে ঠিক না ঠিক? রাস্তার বড়ে বড়ে কোটি কোটি টাকা লেগেছে, ভাস্কর্য বানিয়েছিলে কেন? মূর্তির রাজত্ব কায়েম করেছিলে কেন? পুরো বাংলার মানুষকে তুমি মূর্তি পুজো বানিয়েছ, ভাস্কর্য পূজা বানিয়েছ, ঠিক না ঠিক? মূর্তি ভাস্কর্য বানায় সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক, যে সাপোর্ট করে সেও মুশরিক। আমাদের হাজি গাছি মৌলবি কেউ রেহাই পাবেন না। তারা প্রতিবাদ করেন এগুলোর পিছনে, প্রতিবাদ করেছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তারা জবাব দিতে পারবেন, তারা ছাড়া কেউ জবাব দিতে পারবেন না। ইমান ধারা করেছে, ইমান নষ্ট করেছে, ঠিক না ঠিক? মাদ্রাসাগুলো অফিসে অফিসে বাপের ছবি লাগিয়েছে, কথা বল, লেডিস তার ছবি আর বাবার ছবি পাশাপাশি লাগতো, লোকে মনে করছে এরা দুজন কেন? বাবা আমি মনে করতো কথা কর, সেটা মনে করতো তো বলা যায় না। বন্ধুরা আমার, এই ভয় গোটা বাংলার ইমানটাকে ইমান নষ্ট করে চক্রান্ত করেছ। ভারতের গোলামি করে এদেশের মুসলমানদেরকে জিম্মি করে আলেমদেরকে জেল খাটিয়েছ, চক্রান্ত করে মিথ্যা মামলা সাজিয়ে সাজিয়ে আল্লাহ মামুনুল হককে জেল খাটালে 3.5 বছর। ছোট্ট পাখি আমির হামজা বিনা দোষে তাকে বানাইলে পার্লামেন্টে তাকে হামলা করেছে, সংসদে হামলাকারী, ও নিজে দিয়ে অনেক রক্ষতে পারবে কথা বলেন। এমনি শারীরিক ভাবে আমাদের ছোট্ট ভাইটা পরে পাখিটা ভেঙে ভেঙে কথা বলে, কোরআন শুনতে ভালো লাগে, ঠিক না ঠিক? তাকে 3 বছর কিভাবে রেখেছে, কত কষ্ট দিয়েছে, সে ভেবেছিল আমি হয়তো জীবনে আর পৃথিবীর মুখ দেখতে পারবো না, ঠিক না ঠিক? আমি ভুল বলছি ভাইরা, কথা বলেন। মনির হোসেন কাশিমি ভাই, যে বাড়িধারা মাদ্রাসার মুহতামিম, তার সাথে কথা বলেছি, দীর্ঘদিন ধরে যে কষ্ট দিয়েছে, হেফাজতের সেই 7 বছর করে হাজার হাজার বাচ্চার উপর নির্মম গুলি চালিয়েছ, বুলডোজার চালিয়েছ, কথাটা ঠিক যাবে ঠিক? ঠিক কিনা? এই 7 বছর রক্ত পিঠা যাবে না, রক্ত ফুটায় ফুটায় চিতা বাংলা চালব, চিতা চলতো বাংলা যাবে। কষ্ট পাচ্ছেন, মন খারাপ কথা বলে রাগ করছেন নাকি? দেখেন কেউ কেউ একটু ভাব সেরকম। আমি একটা কারণে কষ্ট পাইছি আজকে মন্ত্রী, যেটা হাদিস করছিলাম, যে হাদিস কি বলেছেন বুখারী একবার প্রথম দিকে হাদিস, তোমাদের মধ্যে শিরক ঈমানদার হবে না যারা তার পিতা মাতার সন্তান আপনজন এই আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসে। সর্বাধিক ভালোবাসে, ঠিক না বেটি? কোরআনে অন্য একটা সূরা সূরা আযাব এর পরে আল্লাহ বলেছেন আন্নাবিকি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে ঈমানদারের কাছে তার জানের চেয়েও সম্মানী, জানের চেয়েও ভালোবাসা, জানের চেয়েও দামি, জানের চেয়েও দামি, ঠিক না বেটি? আমার মনে হলো মহব্বতপুর মানুষ সে কাছে আল্লাহ নবী ভালোবাসার পাত্র নয়। আপনার নবীকে বেশি ভালোবাসেন না আমার কাছে মনে হচ্ছে না, না রাগ করলে হবে না, আমি বলি আপনার আসলে নবীকে বেশি ভালোবাসেন, পিতা মাতার স্ত্রী, সন্তান স্ত্রী, পরিবারের স্ত্রী, নেতা কথা স্ত্রী। বাংলাদেশের লোক তো 90% লোক তার নাম, নেতার নামে গালি দিলে এদেশে ফাঁসি হইত, নেতার নামে গালি দিলে মামলা হতো, জেল খাটতে হতো, ঠিক যাবে ঠিক? নেতার নামে কোনো কথা বললে রাস্তায় চলতে দেওয়া হতো না, ধরে বলেন। আচ্ছা নবীর নামে গালি দিলে পাওয়া হতো না। নবীর বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে বাংলাদেশের কিছু কিছু কোম্পানি, আপনি এত বক্তব্য রাখা হয়েছে আপনারা আজও চিনলেন না, প্রাণ কোম্পানির পানি এই মঞ্চে, প্রাণের পানি এই মঞ্চে কিভাবে এলো? আমার কথা বোঝে ভাই, কারণ এখানে একটা লোক আজকে মধ্যে উঠবেন না, এখন বসে চুপ করে বসে থাকেন। আমি আগেই বলছি আপনার নবীকে ভালোবাসেন, তার প্রমাণ নেই, এটা তার বাস্তব প্রমাণই দেখ। আমি হাতে কত
কেন জানবেন না? এই প্রাণ কোম্পানি কারা? জনগণ কারা? এই মালিক যারা রাষ্ট্র কাদিয়ানি। কাদিয়ানি কারা বলেন? কাদিয়ানি এই পানি আমি খাই না ভাই। কাদিয়ানি কারা? তারা আমার নবীর খতের নবুয়ত মানে না। ঠিক না ঠিক? খতের নবুয়ত মানে না। ওরা ভারতের গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে। কি আপনার জানা নেই? এটা জানা নেই? জানা নেই? মুসলমান কেন জানেন না? কিসের নবীকে ভালোবাসে? সাল্লাল্লাহু এমনি সিরাবি খেয়েছে। প্রিয় বন্ধুরা, গোলাম মোহাম্মদ কাদিয়ানি কে ছিল ভারতের জানেন? জানেন না? গোলাম আহমদ নবী দাবি করেছিল। ওই মোহাম্মদ নবী কিন্তু শেষ নবী না, আমিও নবী। বেশি দিন আগের কথা না। তখন ভারতের আলেম মুর্শিদ মুনি সানাউল্লাহ পানিপতি রাহমাহুল্লাহ ওনার সঙ্গে কথা হলো। উনি বললেন, দেখো তোমার সঙ্গে পাস করে উচিত না, আর তুমি যদি কেউ নবুয়ত দাবি করলে প্রমাণ চাওয়া উচিত না। তারপর আমি বলতে চাই তুই কিসের বলে দাবি করিস? তখন বললো, দেখো আমার নাম গোলাম আহমদ, আমার নামের গোলাম আহমদ। তার প্রথম অংশ গোলাম নামে কেটে বাদ দিয়েছি, আমি আহমদ, তাহলে আমি নবী। শেষ নবী আরবি আহমদ নাম, আমি নবী। তখন সানা আল্লাহ বলে, দেখো আমার নামে দুটো শব্দ আছে, সানা আর আল্লাহ। তুমি প্রথম অংশ কেটে বাদ দিলে, আমিও নামের প্রথম অংশ সানা কেটে বাদ দিলাম। তুমি যখন প্রথম অংশ কেটে আহমদ হয়েছিল, আমি প্রথম অংশ সানা কেটে দিলে আমি আল্লাহ হয়ে গেলাম। নাউযুবিল্লাহ, আমি প্রথম অংশ কেটে আল্লাহই বললাম। ওর মতো নাদান মূর্খ জানোয়ারকে আমি নবুয়ত দেই নাই। এই পাহাড় সবাই জানে আমার ভাইয়া, সে বিভিন্ন ভাবে পথভ্রষ্ট করে একটি গ্রুপকে নিয়ে তার নবুয়ত কার্য করার চেষ্টা করেছিল ভারতবর্ষী তেরোজি। অপর আল্লাহ সাইদের বক্তব্য আছে, কেন জানেন না? অবশেষে তার মৃত্যু হলো টয়লেটে, তার চেয়ারের শুকর হচ্ছে ভালো। ও ভাই আমার, সে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, উচ্চস্তরী কাদিয়ানিরা, কাদিয়ানিদের কোম্পানি হলো প্রাণ। কাদিয়ানি কোম্পানি প্রাণ। আরএফএল চেয়ার কেন বসেন? আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, সিজান জুস, হ্যামকো ব্যাটারি, এই চারটা হলো কাদিয়ানি। তারা আমার নবীর দুশমন। জোরে বলেন, কাদিয়ানি নবীর দুশমন। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের। ওর সন্তান নাই, ঠিক না ঠিক? ওদের কাছে সাপোর্ট করে তারা কাফের, ওদের সহযোগী বিষয় কাফের। এই ফটো দিয়েছেন পৃথিবীর মঞ্চে, প্রথম ফটো দিয়েছেন আল্লামা ফায়জাউল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। এই ফটো দেওয়ার পরে পাকিস্তানে দাঙ্গা হলো, অনেক কাদিয়ানি খুন হলো, তাকে জেলখানায় ভরা হলো, তার মৃত্যুদণ্ড ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল। কথা বলেন, সেই দিন তাকে কাগজ কলম দেওয়া হলো, আপনি শুধু স্বীকার করেন, একটু মাপ চান, আপনাকে ফাঁসি দেওয়া হবে না। আল্লাহ ফায়জাউল্লাহ মওদুদী পত্রগ্রন্থে বলেছিলেন, আমি যা বলেছি সত্য কথা বলেছি, ফাঁসির মঞ্চে যাবো, শহীদ হবো, কিন্তু কথা পরিবর্তন হবে না। আমার ভাইয়া, এই ফাঁসির মঞ্চে চলেছে, মাথা নত করে নাই, মাথা নত করেছে। ধরে বলেন, আমরা বলতে চাই, এই সরকারকেও বলবো, কাদিয়ানিদের কোনো কোম্পানি, কাদিয়ানিদের কোনো গ্রুপ বাংলাদেশের মুসলমানদের সামনে থাকতে পারবে না। আমার কাছে দুশ্মনকে ক্ষমা করা হবে না। নবীর নামে কালে যাবে, নবীর জগতে হাত দেবে, হাত ফেরবার করে দেওয়া হবে। নবীর সৈনিক রাজি আছেন কার কাছে? একান্ত তো হাত করে সবাইকে বলে পুরো দুনিয়া চলে যাও,
তোমাদের কাছে আমার পক্ষ থেকে যুগে যুগে হিদায়াত নামা যাবে। আমার হিদায়াত নামা, আমার ওহী, আমার কালাম যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের টেনশন নাই, দুশ্চিন্তা হবে না। কার কথা? আল্লাহ আমার হিদায়াত নামা মেনে চললেন, তার কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই। লাখ বললেন ভয়, আমি কোরআন মানবো, আমার ভয় কিসের? কিছু লোক বলে আমার দেশে আছে না নাই, আমরা কোরআন পড়ি, আমরা হাদিস পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, আমাদের তো কোনো ভয় নাই, আমাদের নামে মামলা হয় না, আমাদের কোনো গ্রেফতারি পরোয়ানা জারি হয় না, আমাদের কেউ কিছু বলে না, আমরা খানকায় জিকির করি, কোরআন পড়ি, আমাদের তো কেউ কথা দেয় না। তোমাদের কেন কথা দেয়? তোমাদের মাহফিল বন্ধ করে, তোমাদের নামে মামলা হয়, তোমাদের জেলে খাটায় কেন? বলবে আছে না নাই? আছে। ভগবান তুমি আল্লাহর পর কেন বললেন যে আমার কোরআন মানলে ভয় আছে? ভয় নাই, ভয় নাই। ভয় শব্দ আল্লাহ কি আর বলবেন? কোন কারণে বলবেন? এখন তো আছে নাই, ধরে কর আছে। কোরআনকে যদি হুদান মানেন, সংবিধান মানেন, তখন আপনার ভয় আছে। কথা কর। আর কোরআনকে তাবিজের ভান্ডার বানাবেন, তেলাওয়াতের আবৃত্তি কিতাব বানাবেন, আপনার ভয় নেই। তাবিজের কিতাব বানাবেন, তেলাওয়াতের কিতাব বানাবেন, কোনো ভয় নেই। কিন্তু সংবিধান পড়লেই ভয় আছে না নাই? একটুখানি পার্থক্য বোঝানোর কিছু না। আপনি শুধু কোরআন পড়বেন, নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন, কেউ কথা বলবে না। যেই বলেন কোরআন আইন মানতে হবে, সঙ্গে সঙ্গে বলে রাজনীতি করছে। কথা কর। কোরআন দেখেন, আপনি আকিমুস সালাত কার কথা? আমার কথা একটু বুঝবেন দয়া করে। আকিমুস সালাত কার বাণী? আকিমুস সালাত সারা রাত করা হয়, কেউ কি রাত করবে? হাকিমুদ্দিন, এটা কার হুকুম? হাকিমুদ্দিন যদি বলা হয় তখন রাত হবে কি হবে না? আকিমুস সালাত সারা রাত বয়ান করলে কেউ বলবে হুজুর রাজনীতি করেছি। হাকিমুদ্দিন যেই বলবো আল্লাহর আইন কায়েম করার কথা বলবো, হাকিমুদ্দিন বলার সাথে সাথে বলবে হুজুর রাজনীতি করছেন কেন? এই 16 বছর কিনা হয়নি? বলেন মঞ্চে যে হাকিমুদ্দিন বলেছিল রাজনীতি হবে না, এই পাশে এক জায়গায় আসলে মুরাদ নামের এক নেতা ছিল কি ছিল না? আছে এলাকা আছে, আছে নাকি মুরাদ চাচা? কিন্তু এখানে আসো কত সালে? কত সালে? আমার আলোচনায় মনে আছে না? হুজুর রাজনীতি করে ওদের কাছে মাথা নত করি নেই, এই মাথা বিক্রি করি নেই, বন্ধক রাখি নেই। তবে এটাই বাস্তব যে আকিমুস সালাত বললে করার কাজ হয় না, আকিমুদ্দিন বললেই করে দেওয়া শুরু হয়। কেন তারা শুরু হয়? বক্তব্য আপনি নিজে মুক্ত করেন। আকিমুস সালাত আল্লাহ, আকিমুদ্দিন আল্লাহর ওয়াদা। আরেকটা উদাহরণ দিই, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? কেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো, কে বলেছেন? এই যদি কুতিবা আলাইকুমুস সিয়াম যদি সারা রাত বর্ণনা করা হয়, ইমাম সাহেব মাইক যদি বারবার সিয়ামের কথা বলি, তাও কি গ্রামের লোক রাগ করবে? কিন্তু একই ভাষা উনি 183 নম্বরের বাগান, আবার 116 নম্বরে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল। এটা কুতিবা আলাইকুমুস সিয়াম, আর ওটা হলো কুতিবা আলাইকুমুল কিতাল। একই ভাষা। যে শব্দ দিয়ে রোজা ফরজ করা হলো, সেই শব্দ দিয়ে যুদ্ধ ফরজ করা হলো। ইমাম সাহেব সিয়াম ফরজের বয়ান করলে মুসল্লি রাত করে না, কিন্তু কিতাল যুদ্ধ জিহাদের কথা বললে বলে হুজুর ঠিক কথা বলেন। তার মানে কি? কারণটা কি? এই কোরআনে একটি আয়াত বললে রাগ করে না, আবার আরেকটা বললে রাগ করে।
একটি আয়াত করলে অসন্তুষ্ট হয় না, আর একটি একই আয়াত আল্লাহর হুকুম করলে মামলা হয়। ধরে বলেন ঠিক নেবে ঠিক। জিহাদের কথা বললে মামলা হয়, কিতাবের কথা বললে মামলা হয়, আল্লাহ আইন যে রাজ্য শাসন হবে বললেই তো মামলা হয়, হয় নাই? তাহলে ও কেন এই যে ফামানসাবের হুদায়া আল্লাহ বলে শোনো শোনো, যখন আমার আইনগুলোকে তুমি কায়েমের কথা বলবে, যখন বলবে চুরি করলে হাত কাটা আইন জারি হবে, খুন করলে কিসাসের বিধান জারি হবে, জেনা করলে রজমের বিধান জারি হবে, একটা একটা করে যত আইন পাস করতে চাইবে, আইন দিয়ে আদালত চালাতে চাইবে, তখন তোমার ভয় আছে মামলা, ভয় আছে তোমার জীবন প্রাণহানি। যদি বলো আল্লাহ তাহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই আয়াতটাই বলা হবে, সেই ওদের কলিজা চলে যায়। আয়াতটা কি? আল্লাহ বলেন আমার কোরআন হিদায়াতের বাণী, এই কোরআন ছাড়া বিচার হবে না। যারা কোরআন বাদ দিয়া আমার আইন বাদ দিয়া অন্য তন্ত্র মন্ত্র দিয়ে বিচার আচার করবে, রাষ্ট্র চালাবে, ওরা কাফের। ওরা কি? জোরে বলেন কি? আর জোরে বলেন কি? কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। কোরআন দিয়ে হুকুমত চালে না, রাষ্ট্র সরকার চালা, তারা কাফের। কত টাকার? আমার না আল্লাহ। জোরে বলেন কার? আপনার সরকার, যে সরকারকে সাপোর্ট করবে, কোরআন দিয়ে যদি না চলে তোরা কাফের। এখন অন্তর্বর্তী সরকার আছে, বিচার আচার করছে, আদালত চলছে, আমরা বলতে চাই ওই সরকার প্রধান আপনার চেয়ারের পিছনে কালেমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনি কালেমাকে সম্মান করেছেন। এই কালেমার সম্মান হলেই আপনার সরকার চলবে কোরআন দিয়া, আপনার কাজ করতে হবে কোরআন দিয়া, হাই করতে হবে কোরআন দিয়া, সহ্য করতে হবে কোরআন দিয়া, ত্যাগ করতে হবে কোরআন দিয়া। কোরআন ছাড়া একটা বিচার, একটা প্রশ্ন চলতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাই বন্ধুরা আমার কথা মাইন্ড করছেন? পরিষ্কার করে সামনের দিন, এখন কাজটা কি? 16 বছরের স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন কি করতে হবে সেই পয়েন্টে আসতে চায়। আল্লাহ বলে ফাইন মিয়াদিয়ান মিন হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার কোরআন অতিক্রমণ করবে তার ভয় নাই, টেনশন নাই। আর আমার কোরআনকে যারা স্বীকার করবে, কোরআনকে বাদ দিয়ে নিজের তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা হবে রাস্তা চালাবে, তাদের জন্য জাহান্নাম। আমার আলোচনা আজকে যাই ঠিক যাবে ঠিক। মূল পয়েন্টে তাফসীরে আসে কথায়, কোরআনের বাইরে যারা সরকার চালাতে চায়, কোরআন ছাড়া যারা রাষ্ট্র চালাতে চায়, কোরআন ছাড়া যারা আইন আদালত চালাতে চায়, ওরা কাফের দল, ওরা জাহান্নামে হবে, কোনো সন্দেহ নাই। কথা আমার না আল্লাহ, জয় করকার দুপুরের নামে আল্লাহর কথা বলছি। রাগ করে যাস না, হয়তো অন্যান্য দলগুলো আমার উপরে রাগ করবে, আমার ভিতরে কথা বলবে, কেন আসে না, মারবে, আপত্তি নাই। তবে মনে রেখো, যে সরকার তুমি হও, তোমাকে বলছি আগামী দিন নতুন ভাবে যে সরকার গঠিত হবে, তাদের জন্য আমাদের তৈরি হতে হবে। কিভাবে তৈরি হবে? আল্লাহ কোরআন বিচার যদি হয়, তাতে শান্তি আছে না? যেখানে আছে ভাইরা আমার একটি উদাহরণ দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তার প্রত্যেকে মনোযোগ আকর্ষণ করছে। ধরে ওমর বিন খাত্তাব মদিনার মসজিদে তিনি আছেন, মসজিদের সামনে হঠাৎ করে একটা লাশ হাজির করা হলো, মৃত লাশ। একটা মৃত লাশ হাজির করা হলো, আর দুইজন যুবক তার খুনি আসামিকে গ্রেফতার করে হাজির করে দিল। আমার বাবাকে হত্যা করেছে এই আসামি, যুবক খুনি, এর বিচার চাই। খলিফা আমার নামাজ আনতে
হিয়ারিং শুনানি করলেন, শুনলেন, বুঝলেন, গোটা ঘটনা শোনা হলো। যুবক স্বীকার করলো, হ্যাঁ আমি তাকে মেরেছি, আমি হত্যার জন্য মারি নাই, কিন্তু খুন হয়ে গেছে। বিস্তারিত বর্ণনা বললেন। আমার আল্লাহ বলেছেন তার বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহর বিধান কি? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ ইনশাআল্লাহ। আইনটা খা আইন চলতে হবে, ঠিক না? হবে শুনতে পারবো না। তোমার এটা তো হাত জোর করবে, বলছে একটু টাইম দাও খলিফা, একটা দিন টাইম দাও, কমপক্ষে একটা দিন দাও। আমাদের যুবকরা ঘোড়া হাঁকিয়ে বেরিয়ে গেছে, ধরে আনবি সেই যুবককে, একটা দিন সময় চায়। এই বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখে গেল ঘোড়া দল চলে আসতেছে, একাকার হয়ে গেছে, ঘোড়া এত জোরে হাঁকাইতেছে, আকাশে ধুলা আর ধুলা। সামান্য সময় ব্যবধানে ছুটে এলো মদিনার মসজিদের সামনে একটি ঘোড়ার দল ছুটে এলো, আর সেই যুবকটা ঘোড়ার থেকে আবু জাহল বলে চিৎকার করতে করতে জমিনে আছাড় দিয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। একটা যুবক থেকে হায় রে হায়, এই তো সেই যুবক, সেই আসামি ফিরে এসেছে। আল্লাহু আকবার। সবাই খুশি হলো, যুবক ফিরে এসেছে। হ্যাঁ, এটাই মুসলমানিত্ব। মুসলমান ধোঁকা দিতে জানে না, মুসলমান প্রতারণা করতে পারবে না, মুসলমান মিথ্যা মামলা দেবে না, মুসলমান মিথ্যা সাক্ষী দেবে না। আবার মুসলমান অপর মুসলমানকে মারতে পারে না। মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে, যার ক্ষমতা থেকে, যার জবান থেকে সকল মুসলমান নিরাপদ থাকে। বন্ধুরা আমার, আজকে দেখুন যে ইসলাম কি সুন্দর উপহার দিয়েছে। যুবক ধোঁকা দিয়ে পালাইছে, কথা কর, এইটা আমি চাই নাই। আমার প্রিয় ধর্ম, আমার ইসলামের ইতিহাসে আমার জন্য কালো দাগ পড়ুক, এটা আমি চাই নাই। আল্লাহু আকবার। এই জবাব শোনার পর খলিফা ওই দুই পাতি ছেলেকে জিজ্ঞেস করলো, তোমরা কেন মাফ করে দিচ্ছ? খলিফা রে, সেই যুবক ইসলামের কালো দাগ করতে দেবে না, তাই ফিরে এসেছে। আর ইসলাম বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনরা ভাই ভাই নয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ব্যক্তিদের বন্ধনের সংশোধন করো, সংস্কার করো। ও খলিফা রে, সে যদি এভাবে ফিরে আসতে পারে, আর আমরা যদি আজকে মাফ করে না দেই, তাহলে ইতিহাসে লেখা হবে আমরা বাড়াবাড়ি করেছি। যদি ইসলাম আইন আছে, সমান তাসাদদাকা ওয়া কাফারাতুল লাহু, ওই আয়াত সংসদে লেখা মায়না 45 নম্বর আছে, যদি মাফ করে দেয় তাহলে কাফারা হয়ে যাবে। অতএব ও খলিফা, আমরা দুই ভাই থেকে মাফ করে দিলাম। ইসলামে লেখা হোক মুমিনরা ভাই ভাই, মুসলমান ভাই ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর বিধান। ও বন্ধুরি, এবার যদি বিচারক যদি ওই রায়টা বহাল রাখে তাহলে কি হবে? বিচারকের রায়টা হয়ে গেছে, ওই রায়টা সুশান্তি বলতেছেন, শোনো, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আগে বলতে হবে, আর এবার বলছে যদি নাকি বাদীপক্ষ মাফ করে দেয়, তখন রায় বহাল রাখলে ওই বিচারপতি হবে জালেম। বিচারপতি হবে জালেম। কিন্তু একটা কথা আছে ভাইরা, এই অবস্থায় কেউ শরীয়তের পুস্তক আলোচনা করে, হুজুর তাহলে কি এর মতো বিচার হবে না? কেন হবে না?
হক প্রমাণ করেন আল্লাহর হক। সবাইকে পাইকারি মাপ করার সুযোগ কোথায়? সুযোগ আছে নাকি? হক কার কার? হক কিন্তু আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহ হক, আল্লাহর হক আল্লাহ মাপ করতে পারে, বান্দার হক বান্দায় মাপ করা লাগবে। কথা কান করে বলে বান্দার হক বান্দার মাপ করা লাগবে। সেই বান্দার হক নষ্ট সেই বান্দার হক করতে মাপ চাইবে না। কথা কান আল্লাহ সাইদিকে ক্লিন করে হত্যা করা হয়েছে। সাইদির সন্তান সবাই আমরা সাইদির রুহানি সন্তান, আমরা মাপ না করলে মাপ হবে না। ঠিক না বেটি? এবারে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আবু ভাই মাপ করে কে? আমাকে কষ্ট দিয়েছ, আমাকে হয়রানি করেছ, আমার চাকরি বরখাস্ত করেছ, আমাকে এলাকা ছাড়া করেছ, আমি চাকরি ছেড়েছি, মসজিদ ছেড়েছি, এলাকা ছেড়েছি, জেল ছেড়েছি, রক্তাক্ত হয়েছি, অনেক কিছু হারিয়েছি, মাথা তো করিয়ে তোদের কাছে বাঁচিয়ে আঘাত করি নাই। এখন কথা হলো আমার ভাইয়ের রক্ত কোথা আসলে পারে না। ঠিক নেবে ঠিক? আমার সাহেব খুব পেতেছে গুলি করলে কেন? কে পুলিশ নেই? কোথায় পুলিশ? ইন্ডিয়ান আমরা দেখতে চাই তো চামড়া কাটা আসলে না নাই কথা বল। উপার থেকে বহু পুলিশ ঢুকেছে বাংলাদেশে, গোপালগঞ্জ নাগরিকত্ব দিয়ে, টাঙ্গাইল নাগরিকত্ব দিয়ে, বিভিন্ন জায়গার নাগরিকত্ব দিয়ে হাজার হাজার পুলিশ ঢুকেছে। পুলিশ বাহিনী বের করো আর পালার কোথায় বের করো। কথা বল। হারুন মিয়া ভাতের হোটেল বানাইছো, আয়না ঘর বানাইছো, আয়না ঘরে চোখে রেখেছে আমার আসবি এই আমার সেনা অফিসার, সেনা অফিসার বর্তমান সেনা প্রধানের শিক্ষক আমার আসবিকে আয়না ঘরে রেখেছে। সুতরাং সেই সেনা অফিসার কোথায়? তুমি আগে বাংলাদেশে আয়না ঘর আছে, এখনো ভাঙা হয় নাই। কতক্ষণ আমি আপনাদের বলেছি অন্তর্বর্তী সরকার জিয়াকে আয়না ঘরে রাখা হোক। কি আপনারা চান কিনা? বলে যে অন্যায় করেছে সেইভাবে বিচার হবে। ঠিক না ঠিক? হারুন মিয়া যে কাজে ভাতের হোটেল চালাইছে ওই কাজে ভাত খাইয়ে পাতার ভিতরে ডিপ করে দিতে হবে। কি মনে করছো এটা বিশ্বাস? কোরআন খোলেন, হাদিস খোলেন, বিশ্বাস কারে বলে? আমি কোরআনের কথা বলছি। ঠিক না বেশি? বিশ্বাসের বিধান জারি করা হবে, কাউকে ক্ষমা পাবে না। হ্যাঁ ক্ষমা পাবে। আমার নামে মামলা করেছে, তোমরা আছে আমার নামে আসলে মামলা, আমি মাফ করলে মামলায় মাফ হয়ে যাই, মাফ হবে না। যদি বলেন ঠিক না ঠিক? সুতরাং বান্দার হক নষ্ট করেছ, কোটি কোটি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলি, কালি নাই? যদি বলেন আমার ভোট তুমি মারিছো, আমি মামলা করে মাফ পাবো না। এক বসে বলছে আমি সারা রাত ভোট টোট কেটে নামাজি মানুষ ফজরের নামাজ পড়লাম, পড়ি আস্তাক করলে পড়লাম 100 বার, সারা রাত ভোট কেটে আস্তাক করলাম। হবে মাপ হবে? যে ভোটগুলো কাটিত সেই ভোটাররা মাপ না করলে তোর মাপ হবে না। ভোট চোরের বাচ্চা যারা ভোট চোরে না তোদের মাপ হবে না। বহু ভোট চুরি করেছিস, ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক? উৎপাত করে খেয়েছিস, যা যা করেছিস সেগুলো মাপ হতে পারে না। মাপ হবে বাজিপত্র মাপ করলে এই দেশের 16 কোটি 18 কোটি জনগণ মাপ করলে মাপ হতে পারে। পারবা? যাও। আমার কিছু ভাই বন্ধুরা আসেন, আমার কথা রাগ করছেন, মাইন্ড করছেন। আমাদের এখন একটি স্লোগান, অনেক রাগ করে ফেলছি, 12টা পার করি না। আমার আসলে ভাই উঠেছি দেরি করে ফেলছি, কষ্ট দিলাম নাকি আপনাদের? এখন সামনে একটাই কথা, আলাদা আমরু সৃষ্টি যার আইন হবে। এই স্লোগান যারা মানে না, কোরআন তারা মানে না। তোমার খাইলে লাভ হবে না, কানে বলে লাভ হবে না। সুতরাং মুসলমানের সন্তান একটাই স্লোগান, তুমি আল্লাহ কবুল করতে পারে। আমিন। আজকে আমিন। এটা জিকির করে সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক পরদকে বেরিয়াস তুমি মহিয়ান তুমি করিয়ান সর্বশক্তিমান দাতা মেহেরবান আমরা তোমার কিছু গোলাম গভীরভাবে হাত পেতেছি এই মহব্বতপুর স্কুল ময়দানে হাজার হাজার জনগণ নিয়ে হাত পেতেছে আল্লাহ ওর গোলামদের নিয়ে হাত পেতে আল্লাহ ফেরাই দিয়ে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ এই আয়োজন যারা করেছেন শুনতে যারা ছুটে এসে তাদের সহযোগিতা করেছেন কিয়ামতের মাঠে মুসিবতের দিন এই কোরআনের মাহফিল থেকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও মাহবুব এই মসজিদ থেকে আমরা যা কিছু আলোচনা করেছি আমাদের দুরূদ ও সালাম নবুল সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছে দাও আমাদের পিতামাতা আপনজন যারা অন্ধকারে ঘুমিয়ে গেছেন তাদের মাফ করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মালিক মুনিব তোমার দপ্তরে ভিখারি হয়ে হাত তুলেছে আল্লাহ এই কবিতাতে তোমার গোলামেরা যে যা চায় প্রত্যেকের যে দোয়া যায় তারা কবুল করে নাও যার যেমনের ব্যথা বেদনা যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও আল্লাহ যারা অসুস্থ সিপাহী কামরা সেরা দাও যারা বিপদগ্রস্ত বিপদ থেকে উদ্ধার করে দাও ও মালিক মুনিব আমাদের ফরিয়াদ তোমার দরবারে এই মাটি মানুষগুলোকে তোমার দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে দাও আজকের মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল আওয়াল ভাই সব যদি আলেম দ্বীন হাত তুলে আল্লাহ সবাইকে দ্বীনের রাহবার বানায়া দাও সাইয়েদনা আবু বকর প্রতিমান আমল দিয়া দাও যে সময় নেতৃবৃন্দ মঞ্চ থেকে অলঙ্কৃত করেছেন সেক্রেটারি আমিনুল ভাই সহ যত নেতৃবৃন্দ আছেন আল্লাহ ওমর বিন খাত্তাবের সিংহ তুলকে বানায়া দাও আল্লাহ দিনে রাত্রে অর্থ দিয়ে টাকা দিয়ে সময় দিয়ে মেধা দিয়ে যারা শ্রম দিয়ে কষ্ট করেছেন আল্লাহ তাই উসমান বিন আফফানের মতো ধনী গণী সখী বানায় দাও একটা যুবকেরা রাত্রে দিনে কষ্ট করেছেন মাহফিলের জন্য কোরআনের জন্য মুতালে বসেন বেলাল সহ যত যুবক তরুণ আছে আলিমুল হিম্মত যুবক বানায় দাও আল্লাহ আলেমেরা আবুল কালাম আজাদ ডক্টর গোলাম মোর্শেদ ভাই সহ যত আলেম দ্বীন কথা বলেছেন মঞ্চে আল্লাহ তাদেরকে দ্বীনের অগ্রপথিক বানায়া দাও মাহবুবের ছোট্ট ছোট প্রতিকালে মাসুম বাচ্চা যারা তাদেরকে তুমি দ্বীনের পথে হাসান হোসেন মাহবুব বানায়া দাও এই মাহফিলের জন্য মুকুল ভাই আমিনুল ভাই সহ কমিটির যারা সদস্য যারা কষ্ট করেছেন তাদেরকে তুমি আল্লাহ কোরআনের শরীর বানায় দাও তোমার পর্দায় থেকে আমার মা বন্ধুকে মা খাদিজা এসে ফাতিমা সুমাইয়া আসিয়া মাসাইবার মতো কবুল করে দাও আল্লাহ এলাকার প্রত্যেকটি ঘরকে সুমাইয়ার ঘর বানিয়ে দাও প্রত্যেকটি মায়ের ঘরকে খাদিজার ঘর বানিয়ে দাও মায়ের ঘর বানিয়ে দাও তোর সন্তানগুলোকে নেককার মধ্যে মুজাহিদ বানিয়ে দাও কোরআনের ঘর বানিয়ে আমাদের জমিনটাকে কোরআনের জমিন হিসেবে কবুল মঞ্জুর করে দাও তোমার এক পরিব যারা প্রাণ দিয়ে জীবন দিয়ে চলে গেলেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই প্রথম পাশে মঞ্চে চলেছেন শহীদ নিজামী ভাই নেতৃবৃন্দ যারা ফাঁসির মঞ্চে অকাতরে হাসতে হাসতে চলে গেলেন আল্লাহ তোমার কোরআনের একটি সমাজ রাখার বড় ইচ্ছা ছিল শহীদ আল্লাহ সাইদি বড় আশা করতে দাও এ সকল শহীদদেরকে জান্নাতে তুমি হযরত জাফরের হামদার সঙ্গী বানায় দাও শহীদ আবু সাইদ বুকের তাজা রক্ত দিল হাজার হাজার সন্তান তোরা তার বুকের তাজা রক্ত দিয়েছে স্বপ্ন চত্বর সহ পিলকানার সেনাপিতা সহ তারা শহীদ হলো আর তাদেরকে জান্নাতের শহীদদের সাথে পাখি বানায় দাও রমানিক মানি হাজার হাজার রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা তোমার কালামে রঙে রঙিন করে দাও তোমার কোরআন সুন্নাহকে রঙিন করে দাও আল্লাহ আলেমদেরকে একটি মঞ্চে প্ল্যাটফর্মে করে দাও সব ধর্মের তুমি সব আলেমগুলোকে সব ইসলাম বলা যাবে সব ইসলামওয়ালা দরবারওয়ালা ইসলামের দল দরবার যাতে সব এক পক্ষে কবুল করে দাও
খেলাফত চরমনায় জামাত সব এক করে দাও। আল্লাহ ডানপন্থী দল তো আছে, সমস্ত দলগুলোকে তোমার কোরআনের দল বানায়া দাও। আল্লাহ মাবুদে এই দেশের রাজপথে আর রক্ত দেখতে চাই না, এই দেশের রাজপথে আর এইভাবে হাজার কান্না শুনতে চাই না। মালিক তুমি আমাদের মুক্তি দাও, আগামী দেশটাকে তোমার কোরআনের জন্য কবুল করুন। জানি না কখন আমাদের ডাক থেকে, জানি না মালকুল মউত কখন তোরে আসবে, জানি না কার কাপড়ে কেমন হয়ে যাচ্ছে আর জানি না। মরণ যখন দেবে মাওলা, ঘরে বসে মৃত্যু দিও না, হাসপাতালে বেড়ে মৃত্যু দিও না, ডেঙ্গু জ্বরে নিও না, করোনায় মৃত্যু দিও না, অমিক্রণে মরণ দিও না। মরণ যখন দেবে মালিক, জিহাদের ময়দানে মরণটা দিও। اللهم ارزقني شهادة في سبيله মালাকুল মউত যখন তোরে পাঠাবে শাহাদাতের পেয়ালা পান করে দিও। যদি ভাগ্যে না থাকে নামাজের সিজদায় মউত দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।